বেনামাজির কবরের মধ্যে এমন শাস্তি শুরু হয়ে যাবে, যারা বেনামাজি হবে তাদের কবরের মধ্যে কঠিন শাস্তি হবে, কঠিন শাস্তি। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, যেই সমস্ত যুবক যুবতী, যেই সমস্ত আল্লাহর বান্দা ঠিক মতো নামাজ আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, তাদের কবরের মধ্যে এত শাস্তি হবে, এত শাস্তি হবে, কবরটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবরের 2 পার্শ্বের মাটির চাপ তাদেরকে এত কঠিন ভাবে দেওয়া শুরু করবে, ওই বান্দা বান্দি শুধু কষ্টের মধ্যে থাকবে। এরে নবীর উম্মতের দল, বেনামাজি হয়ে অন্ধকার কবরে যায়ও না। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, এরে আল্লাহর বান্দা নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা সর্বপ্রথম কিয়ামতের দিন তোমার নামাজের হিসাব হবে। আজকে আমরা নামাজ পড়তে চাই না, নামাজের কথা বললেই মনটা বেজার হয়ে যায়। ফজর কাজা করলা, জোহর কাজা করলা, আসর কাজা করলা, মাগরিব কাজা করলা, এশার নামাজ কাজা করলা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও তোমাকে কত দয়া করেন, মায়া করেন রে বান্দা। আমার আল্লাহ তারপরেও বান্দার জন্য পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও বান্দা, আমি আল্লাহ কত নিয়ামত তোমাকে দান করলাম তুমি কি জানো? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওরে বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে চাও, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বান্দা এই জমিনের মধ্যে যত গাছ রয়েছে সব গাছকে যদি তোমরা কলম বানাও, আর এই জমিনের মধ্যে যত পানি রয়েছে সবগুলিকে যদি কালি বানাও, তারপরেও আমি আল্লাহর নিয়ামত লিখিয়া শেষ করতে পারবা না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মে কুনাত জানাম তামাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, বান্দা, বেনামাজি হয়ে কবরে তুমি আসিও না। বেনামাজি হয়ে যদি কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে একটা নয়, 2টা নয়, 70 থেকে 99টা সাপ কবরে উপস্থিত হয়ে যাবে। বেনামাজি হয়ে যদি কবরে যাও, অন্ধকার কবরের সাপ যখন তোমাকে একটি দংশন করবে, ওরে আল্লাহর বান্দা, 1000 গজ মাটির নিচে তুমি চলে যাইবা, এত কষ্ট, এত কষ্ট। ওই বিষধর সাপ একবার যদি দংশন করে, বান্দা, তুমি 1000 গজ মাটির নিচে তুমি চলে যাইবা, আবার তোমাকে জীবিত করা হবে, আবার এইভাবে সাপ তোমাকে দংশন করবে। এটা তো যেমন তেমন কোনো সাপ নয়, এই সাপ হলো জাহান্নামের সাপ, এই সাপ হলো কবরের আযাব দেওয়ার সাপ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা যুবক সন্তান মৃত্যুবরণ করেছে। এই যুবক সন্তান কখনো নামাজ পড়তো না, নামাজের কথা বললেই সে মেজাজটা গরম করত। মা যদি বলতো, রে সন্তান নামাজ পড়তে যাও, এই যুবক মার সঙ্গে তর্ক করত, মাকে কষ্ট দিত। বাবা যদি বলতো, সন্তান নামাজে যাও, এই যুবক সন্তান বাবার কথাও শুনতো না, বাবাকে গালিগালাজ করত, বাবাকে কষ্ট দিত। এই সন্তান
কারো কথা শুনতো না। এই যুবকের মৃত্যু হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই যুবকের মৃত্যু হয়ে গেল আল্লাহর নাফরমানি করার কারণে। আল্লাহ তাআলা এই যুবককে আর 1 সেকেন্ডও সময় দিল না। এরে আল্লাহর বান্দা, মনোযোগ সহকারে শুনবেন। যুবককে কবরের মধ্যে রাখা হলো। কবরে রাখার পরে 1 দিন হয়ে গেল। এরপরে মা যখন সন্তানের কষ্ট আর সহ্য করতে পারলো না, সন্তান মারা গেছে, যুবক সন্তান। মার আগে যদি যুবক সন্তান মৃত্যুবরণ করে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না। মা এইবার সন্তানের কষ্ট আর সন্তানের কথা মনে পড়ে গেছে, কবরের পাশ দিয়া যাইতেছে সন্তানের কবরের দিকে তাকায়া দেখে কবর থেকে ধোঁয়া বের হইতেছে। মা এমন চোখের পানি বের করা শুরু করেছে, ও দয়ার মালিক, আমার সন্তান নাফরমানি করার কারণে, আমার সন্তান নামাজ না পড়ার কারণে রে আল্লাহ, আমার সন্তান আমার কথা না শোনার কারণে আজকে মনে হয় আমার সন্তানের কবরের মধ্যে তুমি আযাব দিতেছো। মা আর সহ্য করতে পারলো না, কবরটা খনন করা শুরু করলো। কবরটা খনন করতে করতে এক পর্যায়ে যখন কবরটা খনন করে ফেললো, কারণ সন্তানের আযাব তো মা আর সহ্য করতে পারবে না, এইবার তাকায়া দেখি কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। মা এইবার সন্তানের দিকে তাকায়া দেখে, ও আল্লাহ, আমার সন্তান নাফরমানি করার কারণে, আমার সন্তান নামাজ না পড়ার কারণে রে আল্লাহ, আজকে তুমি কবরের মধ্যে এত আযাব দিতেছ রে আল্লাহ। ও আল্লাহ, আমি মা সন্তানের জন্য দোয়া করতেছি রে আল্লাহ, এই জমিনের মধ্যে আমার সন্তান যতদিন জীবিত ছিল, একটা আমলও যদি তোমার কাছে কবুল হয়, ওই একটা আমলের কারণে আমার সন্তানকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার মায়ের দোয়া তো কবুল করে নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিল। এইবার সন্তানের কবর থেকে আগুন ওঠা বন্ধ হয়ে গেল। ও যুবক, আজকে কত যুবক রয়েছে পিতামাতার খেদমত করো না। মা যদি ভালো কথা বলে মায়ের সঙ্গে তর্ক করো, বেয়াদবি করো। বাবা যদি ভালো কথা বলে বাবার সঙ্গে তর্ক করো, বেয়াদবি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, ওই সন্তান যতই আমল করুক না কেন, তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরে আল্লাহর বান্দা, বেনামাজি হয়ে কবরে গেলে বড় শাস্তি। বেনামাজি হয়ে কবরে যায় না এ যুবক। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও মা, একটু চিন্তা করেন রে মা। কবরে যাওয়ার পরে যদি আপনাকে আযাব দেওয়া শুরু করে, ও যুবক একটু চিন্তা করো রে যুবক। কবরে যাওয়ার পরে যদি তোমাকে আযাব দেওয়া শুরু করে, তোমার কি অবস্থা হবে বলো। ও যুবক, আজকে তুমি টাকার পিছনে পড়িয়া, সম্পদের পিছনে পড়িয়া, এরে বান্দা, তোমার জীবন তুমি নষ্ট করে ফেলতিছো, তোমার আমল তুমি ধ্বংস করে ফেলতিছো, তোমার নামাজ তুমি ধ্বংস করে ফেলতিছো। কত যুবক আছে, অধিকাংশ যুবককে যদি ধরা যায়, এরে আল্লাহর বান্দা, এত বছর বয়স তোমার হয়ে গেল, সূরা ফাতিহা তুমি একটু শুদ্ধ করিয়া শোনাও। শতকরা 2 জন যুবক শুদ্ধ করিয়া শুনাইতে পারবে। অধিকাংশ যুবক সূরা ফাতিহা শুদ্ধ করিয়া শুনাইতে পারবে না। বড় আফসোসের বিষয়, মুসলমানের সন্তান আমরা, মুসলমানের বাচ্চা আমরা, আমাদের ধর্ম ইসলাম ধর্ম হওয়ার পরেও আমরা কেন শুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে পারি না? বড়ই আফসোসের বিষয়।
দুঃখের কথা আর কাকে বলবো, দুঃখের কথা আর কাকে বলবো। ওরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে রে বাবা, তওবা করে নাও, তওবা করিয়া ফিরে আসো। আল্লাহ বলেন যেই বান্দা তওবা করিয়া ফিরে আসবে, আমি আল্লাহ তার অবস্থা এমন করে দিব যে ওই বান্দা কোনোদিন গুনাহের কাজ করে নাই, এমন নিষ্পাপ আমি আল্লাহ বানায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তওবা করো, কারণ তোমার গুনার কারণে তোমার হাত নাপাক হয়ে গেছে, তোমার পা নাপাক হয়ে গেছে, তোমার জিহ্বা নাপাক, তোমার অন্তরটা নাপাক হয়ে গেছে। এই জীবনে তুমি আমি কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনার হিসাব যদি তোমার আমার কাছ থেকে নেয়, তাহলে বান্দা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এরে আল্লাহর বান্দা, বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। নামাজ পড়ো এ যুবক, নামাজ পড়ো যুবক। ও যুবক, তোমার যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় রে বাবা। ও যুবক, তোমার হাতে ধরি পায়ে ধরি রে যুবক, এখনো সময় আছে রে ভাই। সময় থাকতে সময়ের করো মূল্যায়ন, সময় কিন্তু ফুরিয়া গেলে আর কিন্তু তুমি পাইবা না। সময়কে মূল্যায়ন করো, যারাই সময়কে মূল্যায়ন করবে তারাই কামিয়াব হতে পারবে, আর যারা সময়কে মূল্যায়ন করবে না তারা কখনো কামিয়াব হতে পারবে না। সর্বদিক থেকে সর্ব অবস্থায় সময়কে মূল্যায়ন করো, সময়কে মূল্যায়ন করো। যারা সময়কে মূল্যায়ন করলো, সময়কে কাজে লাগাইলো, আজকে তারা সফল। আর যারা সময়কে কাজে লাগাইলো না, অহেতুক সময়টা কাটাইলো, গল্প গুজাবে সময়টা কাটাইলো, তাদের কপাল বড় খারাপ। এরে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়লো না, যারা নামাজ পড়লো না, ফজরের আজান শোনার পরেও যারা ঘুমায়া থাকলো, ঘুমায়া থাকলো, তাদের কপাল খারাপ। এরে নবীর আশিক উম্মতের দল, নামাজ পড়লে কি লাভ তুমি কি জানো? ওরে আল্লাহর বান্দা, নামাজ পড়লে কি লাভ তুমি কি জানো রে বান্দা? এই নামাজ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে, আবার কবরে সাথী হবে তোমার। কবরে যখন তোমাকে কোনো ফেরেশতা আযাব দেওয়ার জন্য আসবে, এই নামাজ নামের সাথী তোমার পাশে দাঁড়িয়ে যাবে। এই নামাজ নামের সাথী তোমার পাশে দাঁড়িয়ে যাবে আর বলবে, না না, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, কারণ এই বান্দা সর্বদা নামাজ আদায় করেছে, সর্বদাই বান্দা নামাজ আদায় করেছে, অতএব এই বান্দাকে কোনোভাবেই আযাব আমি দিতে দিব না, আমি নামাজ এই বান্দাকে আযাব দিতে দিব না। কত বড় সৌভাগ্যের বিষয়, যেই সমস্ত বান্দারা নামাজ পড়িয়া জীবনটা নামাজি জীবন নিয়ে যেই সমস্ত বান্দারা কবরে যায়, যেই সমস্ত বান্দিরা কবরে যায়, তারাই হলো বুদ্ধিমান। আর যেই সমস্ত বান্দা বান্দিরা নামাজ দিয়া কবরে যেতে পারে না, এদের মতো বোকা, এদের মতো নির্বোধ এই জমিনে আর কেউ নাই। এজন্য প্রিয় ভাই, নামাজ পড়ে তোমাকে আমাকে যাইতে হবে। নামাজটা সুন্দরভাবে শিখার চেষ্টা করেন। আজকে আমরা অনেকে নামাজটা সুন্দরভাবে শিখতে চাই না, অনেকে সূরা কেরাত সুন্দরভাবে পড়তে পারি না। বড় কোনো আলেমের কাছ থেকে সূরা কেরাতটা শিখে নেন। যাদের সূরা কেরাত শুদ্ধ, তাদের নামাজটা শুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে সূরা কেরাতের ভুল আছে, সূরা ফাতিহার ভুল আছে, সূরা ইখলাস পড়ি ভুল আছে। এই ভুলগুলি আপনাকে আমাকে শুদ্ধ করতে হবে, শিখতে হবে বড় কোনো আলেমের কাছে, বড় কোনো হাফেজের কাছে। এইগুলি আপনাকে আমাকে শিখতে হবে। নামাজ পড়ে বান্দা, আল্লাহ একজন বান্দা, নামাজি বান্দা, যেই বান্দা সর্বদা মানুষের বাড়িতে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে গোলামি করে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, সময় মতো আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ কোনোদিন ছাড়ে না। এরে আল্লাহর বান্দা, সমাজে এমন মানুষ আছে যেই সমস্ত মানুষ
জীবন চলে যাবে তারপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, দুনিয়ার সব কাজ কর্ম করবে তারপরেও নামাজ বাদ দিবে না। এরে নবীর আশিক উম্মতের দল, এই সমস্ত মানুষ সংখ্যাতে অনেক কম, কিন্তু এই সমস্ত মানুষ হলো জান্নাতি মানুষ, যারা যতই কাজের মধ্যে ব্যস্ত থাকুক না কেন, আজান শোনা মাত্র আর ঠিক থাকতে পারে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কত আফলাহার ইয়াদিকুন কৌরুকুন্দর মানি আসদিল সাদিকুন। এ নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এই নামাজটা কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে তোমার আমার জন্য। আর আল্লাহ বলেছেন, ও হাবিব, আপনার উম্মতেরা যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজই যদি আদায় করে 50 ওয়াক্তর নেকি আমি আল্লাহ দিয়া দিব। এরে আল্লাহর বান্দা, যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা নামাজি বান্দা মানুষের বাড়িতে কাজ করে, দিনমজুরি কাজ করে, অল্প টাকা দিয়া কাজ করে। আল্লাহর এই বান্দার ইন্তেকাল হয়ে গেল, সাধারণ মানুষ। আল্লাহর এই বান্দার ইন্তেকাল হওয়ার পর আল্লাহর এই বান্দা যেই গ্রামে বাস করতেন, ওই গ্রামে আল্লাহওয়ালা একজন মানুষ ছিল। আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নের মাধ্যমে জানা দিলেন, আল্লাহর ওলিকে জানা দিলেন, আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার বন্ধু, আল্লাহর ওলিরা হলো আল্লাহ তাআলার বন্ধু। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বললেন, যাও, তোমার থেকেও তোমার এলাকায় একজন মানুষ রয়েছে যে যদিও কৃষক মানুষ, যদিও মানুষের বাড়িতে কাজ করে, কৃষক মানুষ মানুষের বাড়িতে কাজ করে, যদিও সে আলেম নয়, যদিও সে হাফেজ নয়, যদিও সে কোনো মুহাদ্দিস নয়, বড় কোনো আলেম নয়, কিন্তু তার দাম আমি আল্লাহর কাছে এত বেশি, আমি আল্লাহর কাছে এত বেশি, আমি আল্লাহর কাছে এত বেশি, ওই এলাকার মধ্যে তার দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এবার এই আল্লাহর ওলি তার বিবির কাছে গেল, অর্থাৎ যেই ব্যক্তি মারা গেছে, এই কৃষক গরিব মানুষের স্ত্রীর কাছে গিয়া বলতেছেন, আপনার স্বামী কি এমন আমল করেছে বলেন। বলে, আমার স্বামী মানুষের বাড়িতে কাজ করেছে, তবে আমার স্বামীর একটা আমল আছে। বলে, কি আমল? যতই কাজ করুক না কেন, যদি আমার স্বামী হাতুড়িটা হাতের মধ্যে নিয়েছে, হাতুড়ি এইবার উঠাইছে, এই সময় যদি আজান দেয়, আমার স্বামী আর দেরি করতো না, ওই হাতুড়িটা ওইভাবেই রেখে দিত, আর নিচে নামাইতো না, সঙ্গে সঙ্গে আমার স্বামী নামাজ পড়ার জন্য চলে যাইতো। এই আমলটা করেছে সর্বদা। আল্লাহর ওলির বোঝার আর বাকি নাই, এই আমলের করার কারণে আমার আল্লাহ এই বান্দাকে সব থেকে দামি বানায় দিয়েছে। যদিও কৃষক মানুষ আলিফ পড়তে পারে না, বা পড়তে পারে না, যদিও কৃষক মানুষ আলিফ বলতে পারে না, বা পড়তে পারে না, তা পড়তে পারে না, সূরা ফাতিহা শুদ্ধভাবে জানে না, কিন্তু তার মসজিদের প্রতি এত ভালোবাসা, আল্লাহর প্রতি এত ভালোবাসা, নামাজের প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসার কারণে আমার আল্লাহ ওই এলাকার মধ্যে সব থেকে তাকে দামি বানায়া দিয়েছেন, সব থেকে তাকে দামি বানায়া দিয়েছেন। কেন?
সে যদিও আলিফ বা তা সা কিচ্ছু পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না, শুধুমাত্র আজান শোনা মাত্র সব কাজকর্ম বাদ দিয়ে নামাজ পড়ার জন্য চলে যায়। এই বান্দা এই আমলটা করার কারণে আল্লাহর কাছে এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে সব থেকে দামি তাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।